আর 4 দিন পর অর্থাৎ 30শে আগস্ট কিন্তু নতুন যে সিনেমা রিলিজ হতে চলেছে যেটা হচ্ছে দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল, যেখানে বেসিক্যালি মমতা সরকারের ওপর বিভিন্ন অভিযোগ তুলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতি কীরকম সেইরূপ বিষয়ে কিন্তু একটা ডিটেলসে একটা ডকুমেন্টারি বা একটা সিনেমা রিলিজ করতে চলেছে সঞ্জয় মিশ্র বলে একজন ডিরেক্টর। ঠিক আছে, এই সিনেমাটাই বেসিক্যালি দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল, যেটা কিনা আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত বিষয়কে তুলে ধরবে, যেখানে এক সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি কেমন তোষণ নীতি আমাদের সরকার গ্রহণ করছে সেই বিষয়টাকে তুলে ধরবে। সঞ্জয় মিশ্র ডিরেক্টরের মতে তিনি যে মুভিটার ওপর সমস্ত বিষয় তুলে ধরেছেন সেগুলো একদমই যথার্থ, তার কাছে একাধিক প্রমাণ রয়েছে। এবার দেখা যাক তার যে এই বিষয়বস্তুগুলো এগুলো কতটা ঠিক। তো এই যে মুভিটার নাম আছে, এই মুভিটার নাম হচ্ছে দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে কী চলছে সেই পরিস্থিতিটাই কিন্তু তুলে ধরা হয়েছে এই মুভিতে। এই যে ফার্স্ট যে টিজার সেটাকে তিনি যখন লঞ্চ করেন, এই টিজার লঞ্চ করার কয়েকদিনের মধ্যেই কিন্তু তার কাছে কলকাতা পুলিশের থেকে তলব আসে। ঠিক আছে, তার নামে একাধিক কেস রেজিস্টার আছে। এই কেস রেজিস্টারের সঙ্গে সঙ্গে তার উপর বিভিন্ন অ্যালিগেশন আনা হয়। তারপর ANI যে অ্যানি আছে, এর সাক্ষাৎকারে তিনি বলেন যে তিনি যে এই মুভিতে তৎকালীন সময় যে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি যে আমাদের সরকারের যে তোষণ নীতি সেই বিষয়টাকে তুলে ধরেছেন এবং তার কাছে যথার্থ প্রমাণ রয়েছে। এবার দেখা যাক তার যে এই মুভিটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতটা জনপ্রিয় হচ্ছে এবং আদৌ এই মুভিটাকে আমাদের সরকার রিলিজ করতে দিচ্ছে কিনা সেটাও দেখার আছে। তো তিনি শিওর থাকে যে না, ওয়েস্ট বেঙ্গলে এরকম পরিস্থিতি নেই কিংবা মানুষদেরকে ভরকানোর চেষ্টা করা হচ্ছে, মানুষজন এই মুভিতে বিশ্বাসযোগ্য করবে না, তাহলে তিনি আমার মতে শিওর এই মুভিটাকে রিলিজ করতে দেওয়া উচিত। বাট তিনি যদি ভয় পেয়ে থাকেন এই মুভি দেখে, তাহলে আমার মতে তিনি আর এই মুভিটা রিলিজ করতে দেওয়া উচিত না। এখন দেখা যাক আমাদের সরকার কি করবেন। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল যে মুভিটা আছে, এই মুভিটার বিষয়বস্তু কী? তো এই বিষয়বস্তু এখানে বেসিক্যালি হিন্দুদের ওপর যে অত্যাচার করা হচ্ছে, বা ইনার যে ডিরেক্টর আছে এই মুভির সঞ্জয় মিশ্র, এনার মতে যে হিন্দুদের বাংলায় যতটা হিউমিলিয়েশন করা হচ্ছে যা কিনা আমাদের কাশ্মীরে করা হয়, কাশ্মীরের যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলকেই তুলে ধরেছেন তিনি এই মুভিতে। ঠিক আছে, তো মুভির কিছুদিন আগেই আমাদের ট্রেলারটাও রিলিজ হয়েছে, এই 1 সপ্তাহ হলো ট্রেলার রিলিজ হওয়া। তোমরা ট্রেলারটা দেখতে পারো, আমি আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর এই যে মুভিটা আছে দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল, আমার মতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত যে সমাজ বা ছাত্র সমাজ থেকে শুরু করে সবাই আছে, সবাইকে দেখা উচিত মুভিটা। কারণ মুভিতে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে সেই বিষয়গুলো আদৌ যুক্তিযুক্ত কিনা বা যথার্থ কিনা সেটা কিন্তু আমরাই বিচার করব। ঠিক আছে, তো ডিরেক্টর নিজের মতো করে মুভি বানিয়ে দিয়েছে, সেটা আদৌ যথার্থ কিনা সেটা কিন্তু আমরা অবশ্যই নিজেরাই জেনে নিব। এবার যদি মুভিটাকে রিলিজ করতে না দেওয়া হয় তাহলে ভাববো যে মুভির মধ্যে অবশ্যই এমন বিষয় ছিল যেগুলোকে কিন্তু আমাদের কাছে তুলে ধরা হয়নি। তো দেখা যাক কি করছে আমাদের বর্তমান সরকার। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। আর তোমরা কে দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল মুভিটা দেখতে চলেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও।